আজকে দুইটা রাতে শেষ কইরা আমরা সরকারের কাছে অনুপাসি চাই এই শহীদ হইতে আমি করা দাবি করি আমার বাবা গো যেমনে নিছে এমনি আপনারা বিচার করবেন গো আল্লাহ রে আল্লাহ বাবা আমি এই যে কারা সিঁড়ি এই দেখছি মোবাইলের মধ্যে কেমনে কেমনে কি আছে আমি কইতারি না বাবা কেমনে কেমনে কমাইছে দেখাই আমি হাত পিলাইয়া পড়ে গেছি এবার আমার হাসি হারাই টাকা দিয়ে আমার পাঠাইছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই আর এটা মনের সামাল দেওয়া যায় না, এটি ঠিক না। কারণ আল্লাহ তাআলাই মনে করেন যে মানুষ সৃষ্টি করছে, আল্লাহ তাআলাই মনে করেন যে মানুষে নিয়ে যাইব, কিন্তু এইভাবে এটি মানা যায় না। বিচার হওয়া উচিত, যারা যারা করছে আগে বিচার হওয়া উচিত, যেরকম বিচার পাওয়ার যোগ্য আগে বিচার হওয়া উচিত। ঘটনা আজ সামনে না ঘটে, সবাই আমরা শান্তি চাই, শান্তিভাবে সবাই চলাফেরা করতে চাই, বুঝছেন? এরকম দুর্ঘটনা আরো কারোর কোনো সময় না হয় সেটি আমরা শান্তি কামনা করি। এনে ঘটনা এনে ওই তিনজনে মাইরা লাইছে কোবাইয়া, মানে আমরা বাড়ির পড়ছি এই কবর খুদাইছি, কোবাইয়া মারছে জানতে পারছি মসজিদ ঘরে। আমার দাবি এরকম জানি আর না হয়, ভবিষ্যতে এরকম ভাবে বিচার করা হোক, জানি এরকম না হয়। খসপুরে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ বালি উত্তোলন এবং হাটের ইজারাকে কেন্দ্র করে তিনজন খুন হয়। এই ঘটনাকে নিয়ে ভিকটিম সাইফুলের মা কুলসুম বেগম বাদী হয়ে একটা এজাহার দায়ের করে এবং এই ঘটনাকে একটি মামলা রেকর্ড হয়, মামলা নম্বর 14। উক্ত ঘটনার বিষয়ে আমরা অভিযান চালিয়ে প্রাথমিকভাবেই ঘটনাস্থল থেকে তিনজনকে আসামি করতে সক্ষম হই এবং মামলার বাদী নিয়ে ঘটনার বিষয়ে 49 জনকে জাহান্নামী আসামি এবং 80 থেকে 90 জন আসামি করে একটা মামলা দায়ের করে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, এ বিষয়ে পুলিশের অভিযান পুলিশের কার্যক্রম তৎপর আছে।